কি মধুপুর গ্রামে থাকা জালালে ও আলালে জানবে না টিভি ছেড়ে পালালে। আমি জালাল আমি আলাল, আমরা দুটি ভাই ভাই, সুখে দুঃখে দিন রাত্রি কাবার করে যাই। আমার নাম সুফিয়া, উনি আমার ভাবি, ইন্টার পাস, আর ভাই মেট্রিক ফেল, করুম না ফাঁস। আমার শাশুড়ি উনি। আমার নাম জরিনা, আলাল করে না বিয়া, তাই আমি মরি না। হায় আল্লাহ, কবে দেখুম নাতির ঘরের পুতি। আমি হইলাম জুথি। জুথি আমার মেয়ে। আমি ওর চাচা, বিয়া হইয়া ইদানিং কইমা গেছে নাচা। আমি হইলাম জুথির জামাই, ফুয়াদ আমার নাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, থাকি পাশের গ্রাম। এই যে আমার প্রাণের সখী, আমার নাম মেরিনা। ওরে জালাল, পছন্দ হয় হইলে বিয়ার দেরি না। আমি সেলিম। লাভলু আমি। আমি অমিতাভ। নাটক করা মজার জিনিস, নাটক দেখায় লাভ। মন্দ ভালোই মিলেমিশে পার হয়ে যায় বেলা। চলেন দেখি রৌদ্র ছায়ার খেলা। তোমার চাচা নাকি ওই খুনের মামলার আসামি হয়েছে? ওই বেমানের উপর কোনো ভরসা রাখবা না। তুমি নিজে যে উকিলের সাথে কথা বলবা, তাই আমি জীবন আর ভাই বলে স্বীকার করবো না। তাহলে মিষ্টি আনছিস কেন? অপু অপু ভালো রেজাল্ট করছে। বাড়ি যান নাকি ভাই? হ্যাঁ, ভাই সালমান তোরে খুঁজে কেন? কি কথা তার সাথে? আমি সুভাষ। আবার 50 কম কেন? বহুত চেষ্টা করছি কিন্তু জোগাড় করতে পারি নাই। কালকে আমি কোর্টে ওঠার আগে বাকি 50 লাগবে, নাহলে যাবেন হবে না। আমি এখানে থাকি অটোয়াতে। তোমার মামারে আসতে নিষেধ করে দাও, বলো যে টাকার জোগাড় হয়েছে। আমার মায়ের ইচ্ছে ছিল আমি যেন বাংলাদেশের মেয়ে বিয়ে করি। মা কই? আলালের জামিন হয়ে গেছে। বিনার সাথে সুভাষের বিয়ে হলে আমাদের মেয়েটা কি সুখে থাকবে। কিন্তু সুভাষ কি রাজি হবে বিয়ে করতে? ও মা, মা কই না যাও রে? চুপ কর। যা এখনই পুকুরে ডুব দে। তোরে 7 ডুব না দেওয়াইয়া আমি ঘরে তুলুম না। কেন নামস না দে? মা কাপড়টা বদলে আসছি। আনি না। আপনি এখানে? না মানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? এই তো একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম তোমার স্বাস্থ্যকেন্দ্রের দিকে যাই, তারপর একসাথে বাড়ি ফিরে গেল, এই আর কি। আমি তো সরাসরি বাড়িতে যাব না, যাওয়ার পথে আমার একটা কাজ আছে। কোনো অসুবিধা নেই, তুমি তোমার কাজ সেরে নিও, আমি না হয় অপেক্ষা করলাম। ছোটবেলা তো আপনি অনেক দুষ্ট ছিলেন, এখন তো ভালোই হ্যান্ডসাম হয়েছেন। তুমি কি কম দুষ্ট ছিলে? তোমার মনে আছে একবার পূজার ছুটিতে আমি তোমাদের বাড়িতে বেড়াতে আসলাম, জোনাকি পোকা ধরে একটা ঠুঙায় ভরে তোমার কাছে রাখতে দিলাম, তুমি কি করলে? ঠোঙা ফুটো করে সব জোনাকি ছেড়ে দিলে। তো জোনাকি পোকা কি ঠোঙায় থাকবে নাকি? ওরা তো থাকবে বনে বাগানে। তুমি একদম বদলাও।
অজয় দাদের বাসা কত দূর? এই তো কাছে পেয়ে। কেমন আছেন অজয় দা? ভালো, একদম সুস্থ। শুধু সুস্থ থাকলে চলবে না, ওষুধ কিন্তু 6 মাস পূর্ণ মেয়াদে শেষ করতে হবে। পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন সুভাষ দা। আমি অজয়। কুসুমের কাছে আপনার অনেক গল্প শুনেছি, আপনি নাকি খুব ভালো গান করেন। একদিন আপনার গান শুনতে আসবো। ও তো সব কিছু বাড়িয়ে বলে। অজয় দা, তাহলে যাই। ঠিক আছে। সুভাষ দা চলেন। তোমার কোথায় কি কাজ ছিল বলছিলে? কাজ তো শেষ হয়ে গেছে। কি হলো? তুমি কি সারাদিন এরকম ঘরে বসে থাকবা? আমার কিছু ভালো লাগে না। একটু বাইরে টাইরে যাও, বন্ধুদের সাথে দেখা করো, ভাল লাগবে। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। সবাই কিরকম বাঁকা চোখে তাকায়। মানুষের জীবনে তো উত্থান পতন আসবেই, বিপদ আপদ আসবে, কিন্তু এত ভেঙে পড়লে হবে বলো? আমার কিছু ভালো লাগে না। এক দেশে এক বুড়ি ছিল। না না, বুড়ি গল্প ভালো না, আপনাকে একটা রাজার গল্প শোনাবো। এক দেশে একটা রাজা ছিল, সে তার রানীর খোঁজে ভেবেছে বিশাল বড় একটা বন পাড়ি দেবে। সে একটা ঘোড়া ঠিক করলো, সে দিন মাস বছর সে ঘোড়াটায় করে যেতেই থাকলো, কিন্তু বন আর পাড়ি দেওয়া হলো না। তার রানীর খোঁজও পেল না। গল্প এখানেই শেষ। কিন্তু এত বছর সে বনে কি করছিল? ঘোড়াটা দিয়ে টিকটক করে হাঁটছিল। খুবই ভালো গল্প, খুবই ভালো লেগেছে। আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আজকে তোমাদের অজয়দাকে দেখলাম। আচ্ছা, ওনার কি অসুখ? ওমা, আপনি জানেন না? ওনার তো যক্ষা হয়েছে, সেজন্যই তো গান শেখাতে আসেন না। তাই নাকি? তাহলে তো তোমার আর তোমার দিদির সেখানে যাওয়া খুবই ডেঞ্জারাস। আপনি বললে আমি আর যাব না। তোমার দিদির উচিত সেখানে না যাওয়া। দিদি তো অজয়টাকে খুব পছন্দ করে, আপনি বললেও শুনবেন না। আপনি চুপ করে আছেন কেন? কথা বলেন। এমনি। কিরে, এত রাইতে পুকুর কাটে বাচ্চা পোলাপানের মতো কি করস? তোর নালে রাইতে বেলা ঘুম আসে না, কিন্তু মাছেরা তো রাইতে বেলা ঘুম হয়। তা রাত্রিবেলা পুকুরে ঝিল ছুললে মাছেরা ঘুমাবো কেমনে? আয় ঘরে ঘুমাবি, আয়। ঘুম আসে না ভাইজান। ঠিক আছে, যা হবার হইছে। ভুল তো মানুষই করে নাকি? আবার নতুন করে শুরু কর। টাকা পয়সা লাগলে ব্যবস্থা করা যাবে। দরকার হলে জমি কিছু বেচে ধার দেনা শোধ করে দিব। আয় ঘরে আয়। আমি আমার নিজের টাকা পয়সা শেষ করছি, তারপরে আপনারও বিপদে ফেলাইছি। আয় ঘরে আয়, ঘুমাবি, আয়। আপনি এত রাতে এখানে কি করেন?
এত রাইতের বেলা পুকুর ঘাটে ঢিল ছুড়লে সেই শব্দে ঘুমানো যায়? হ্যাঁ, আর তুই আমার ছোট ভাই, তুই না ঘুমায় পুকুর ঘাটে বসে আসছিস, আমি বড় ভাই ঘুমাই কেমনে? আমি আপনার রাতের ঘুম হারাম করছি ভাইজান। আয় ঘরে আয়, ঘুমাবি যায়। আরে বুঝছি তো, আরে বইছে পারে। মনে কর বসে ট্রাক লেগেছে, সামনে 10 জন খাবে, সবাই রে বেআই না, এ বেআই কেমন আছো? ভালো। সেদিন না গেলা, আবার আসছো, এই তোমার সমস্যাটা কি? ডিস্টার্ব একটা। কি আজে বাজে কথা বলেন? এই সোয়ানার সাথে তোমার কি? হ্যাঁ, এই এত চেষ্টা করেও আমি তার মন পাইতেছি না কেন? শোনেন সালমান ভাই, মেয়েরা ছ্যাঁচড়ামি পছন্দ করে না। কি বললি তুই? আমি শেষরা? মেয়েরা আত্মসম্মান বোধ আছে এমন ছেলেকে বেশি পছন্দ করে। ও, তোমার তো খুব আত্মসম্মান বোধ আছে। বুঝতে পারেন না? তা এই আত্মসম্মানটা ঠিক করা যায় কিভাবে? দিন নাই রাত নাই চোখের সামনে খালি সোয়ানা আর সোয়ানা। এই আমি কি দেখতে খারাপ? লম্বা তোর থেকে বেশি। এই আত্মসম্মানটা শিখাই দিয়ে যাও। এ মোনা, তুই থাক, আমি আইতেছি, দাঁড়া। কোনো কিছু নিয়েই কোনো টেনশন করা যাবে না। ব্লাডের সুগারটা একটু বেশির দিকে। ভাবি তো টেনশন করে শুধু। ওনার বাবার বাড়িতে দুনিয়ার ঝামেলা। ওনার এক চাচা মাঝখানে এক জমি জমার ঝামেলায় থানায় হাজতে ছিল, এখন জামিনে আছে। চুপ করো তো, আমার আসলে ডেলিভারি নিয়ে টেনশন হয়। টেনশনের কিচ্ছু নেই, আপনি স্বাভাবিক হাঁটাচলা করবেন, একটু সাবধানে। আর যে হালকা ব্যায়ামগুলো দেখালাম ওগুলি ঠিক মতো করবেন, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন, আর কোনো দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা করা একদম বাদ। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাহলেই আপনার খুব ভালো স্বাভাবিক ডেলিভারি হবে। আমরাও তো বাসায় এগুলা বলি, আমি তো জানি এগুলা ভালো করে। আমার এই ছেলে যেদিন হয় আপা, আপনারে বলি কি যে অবস্থা সেদিন। ডাক্তার আপা চলি আজকে। ঠিক আছে, ভালো থাকবেন। আর ডেলিভারি কিন্তু স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালেই করতে হবে, মনে আছে তো? তা তো অবশ্যই। চলো চলো ভাবি, অনেক কাজ রেখে আসছি। আসি আপা। বুবু, বুবু। অপু, এই মাই কি পাঠাইছে রে? রসের পিঠা। তুমি নাকি পিঠা খাইতে চাইছো? আমি স্বপ্নে দেখছি মা পিঠা বানাইতেছে, আর আমি খাওয়ার লিগে চুকচুক করতেছি। মা আমার কিছুতেই পিঠা দেয় না, সেই জন্যই পাঠাইছে। কখন আসলা? এই তো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? অঙ্ক টঙ্ক পারছো তো? না। পিঠা আনছি, পিঠা খাবো? হ্যাঁ খাবো, কেন খাবো না? হ্যাঁ তার জন্য তো মা পিঠা বানাই, হ্যাঁ হ্যাঁ, মা পিঠা বানায় আমার হাতে পাঠাইছে। তোমার হাতে পাঠিয়ে দিচ্ছে। লালাল ভাই, খাওয়ানোর রাস্তা আছে পুকুর ঘাটে, পুকুর ঘাটে। ভাই একটা কথা বলতে চাইছিলাম, একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? আমি সুহানারে বিয়া করতে চাই। এই ফাজিল ছেলে, তোমার বয়স কত? তোমার বিয়ের বয়স হয়েছে? বিয়ের সাথে তুমি কি বুঝো? কি বলেন ভাই, হয়েছে তো। এই তুমি তো নির্লজ্জ, নিজের বিয়ের প্রস্তাব নিজে নিয়ে আসছো। তোমার বাপ এত সম্মানীয় একজন লোক, তার ছেলে হয়ে তুমি তো 2 নাম্বার হইছো। আমি 2 নাম্বার? আমি 2 নাম্বার? আরে 2 নাম্বার তো আপনি 2 নাম্বারই করে জেল খাচ্ছেন আপনি। ওই
এক থাবুত দিয়ে দাঁত ফালাই দিব বেয়াদব কোন জায়গা যা ভাগি যেতে ভাগ মানে আপনি আমার টাকা ফেরত দেন। আপনার উপকার করে আমি 2 নাম্বার হইছি, আপনি 1 কোটি টাকা ফেরত দেন। তোর টাকা তোর বাপের টাকা ঠিকঠাক সময় পৌঁছাই দিব যা ভাগি যাতে ভাগ কইলাম আর কোনোদিন আমার বাড়ি আসবি না। সুভাষটা তোর কেমন লাগে রে? কেন, ভালো তো। তোর পছন্দ হয়? পছন্দ না হওয়ার কি আছে। দিদি তোকে ডাকছে। কে? সুভাষ দা। কেন? আমি কি জানি। যা না, যা ডাকছে। হাই যা, জলদি আয়। আয়, তোর তেল দিয়ে দি। আয়। আমি তেল দিব না চুলে। এই যে বিনা বসো। কুসুম তুমি একটু বাইরে যাও, আমি তোমার দিদির সাথে একা কথা বলবো। আমার সামনেই বলেন না, অসুবিধা কি? কুসুম জানা, বলেন। তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ সুভাষ দা, কি হয়েছে আপনার? আমি সিরিয়াস। সেটা তো আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু চিন্তা করে উত্তর দিই। অবশ্যই। এখন তাহলে আসি। বসো, চা খাবে? চায়ের অ্যারেঞ্জমেন্ট আবার কবে করলেন? ছিল। সুভাষ দা, আমিও চা খাবো। বসো। কত অকপটে লোকটা বলে ফেলল, আর আরেকজন কিছুই বলে না। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। মোবাইল নিয়ে শুধু মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম। যখন রেগে যাই তখন কিছু মাথায় থাকে না, পরে খুব কষ্ট লাগে। বুবুর বাড়িতে যেতে ইচ্ছে করে, বিশেষ করে বিকালবেলা। তুমি আমার ডায়েরি কেন পড়ছো? কথা ছিল কি? ডায়েরি খুবই পার্সোনাল জিনিস। আচ্ছা একটা পাতা পড়ি। ওই যে বুবুর বাড়িতে যেতে ইচ্ছে করে বিকালবেলায় বেশি বেশি করে। সোনা, ওষুধ নিয়মিত খাচ্ছেন তো?
হ্যাঁ, নিয়মিত খাচ্ছি। এখনো পর্যন্ত একটি ডোজও বাদ পড়েনি। বাহ, খুব ভালো। আমি তো তোমার কোনো কথাই অমান্য করি না। অমান্য করলে রক্ষা নেই, যক্ষা থেকে। কাল কুসুম আসছিল, তোমার নাকি বিয়ের কথাবার্তা হচ্ছে। ওই কানাডা প্রবাসী ভদ্রলোকের সাথে। বাহ, উনি নিশ্চয়ই ভদ্রলোক মানুষ। তুমিও তো লক্ষ্মী একটা মেয়ে। ভালো জুটি হবে তোমাদের। বিদেশে চলে যাবে, সংসার করবে। বাহ। আচ্ছা, আমি যাই। কিছু বলবে? কিরে, কিছু বলবি? না, এমনি। মেশিনটা খুব ভোগাইতেছে। সকাল থেকে কাজ করতেছি, কিছু করতে পারতেছি না। আমি একটু দেখি। দেখ, তোর তো এই সমস্ত কাজে হাত খুব ভালো ছিল। মাঝে মাঝে একটু হাত লাগাইতে পারো। কানাডায় কত বছর হলো আপনার? বছর 10। পাত্রী পছন্দ হলো? আমি পছন্দ করলে তো হবে না, আমাকেও তো পছন্দ করতে হবে। তাও ঠিক। আপনি খুবই ভাগ্যবান। আমার কি সৌভাগ্য আপনি দেখলেন? রোগে শোকে খাবো একজন মানুষ আমি। আমি আশীর্বাদ করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমাকে আপনার সৌভাগ্যবান মনে হলো কেন? খুব সুন্দর মনের একজন মানুষ আপনাকে ভালোবাসে।
আমাকে তো কেউ কখনো কিছু বলেনি। তাই নাকি? তাহলে আমার অনুমান কি ভুল? তাই হবে। সুভাষদা, আজ কই ঘুরলেন? নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, তারপর অজয়দাকে দেখে আসলাম। অজয়দাকে দেখতে গিয়েছিলেন? তুমি তো আমাকে হ্যাঁ না কিছুই বললে না। এই গ্রাম ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না সুভাষদা। আমি যদি থেকে যাই, তুমি বললে আমি থেকে যাব। আমাকে তোমার পছন্দ না, তাই না? পাত্র হিসেবে আপনি খুবই উপযুক্ত। আমার সমস্যাটা অন্য জায়গায়। আমি একজনকে ভালোবাসি। কিন্তু যাকে ভালোবাসো তাকে তো বলোনি। বলবো, আপনি এ নিয়ে মন খারাপ করেন না। বাহ, নিমকিটা তো বেশ মজা। ঘরে বানানো? তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। লোকটাকে ভালোবাসার কথা যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দাও। ভালোবাসার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আপনার খুব ধারণা আছে না? আমারও ধারণা নেই। জালাল মিয়া কি বাড়িতে আছেন? জালাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তো বাড়িতে নাই। বাবাজি, তুমি যে সালমানের কাছ থেকে টাকা নিছো, তার কি ব্যবস্থা করলা? জি, চেষ্টা করতেছি। জরুরি প্রয়োজন না হইলে এই অসময়ে আমি টাকা চাইতাম না। তুমি একটু জালালে বইলো। ভাইয়া, কবির তোর অ্যাকাউন্টে যে টাকাটা পাঠাইছে ওটা একটু আসার সময় নিয়ে আসিস তো। হঠাৎ তোর টাকা দরকার হলো? আছে, দরকার আছে, নিয়ে আসিস। টাকা তো আজকে তুলতে পারবো না রে। কেন? চেক বই হারাই ফেলছি তো, তুলতে তুলতে 1 সপ্তাহ লাগবো। চেক বই হারানোর আর সময় পাইলো না তোমার। ঠিক আছে, চেক বইটা পায়ে টাকাটা দিও। কি হলো, বসে পড়লে যে? যাবা না? আর তোমার চেক বই হারাইলো কখন? ওটা তো আলমারিতে। তোমার বাবারে যে টাকাটা দিছি সেটা তো কবিরের পাঠানো টাকা। তাই নাকি? আমাকে আগে বলো নাই কেন? এখন এখন যেখান থেকে পারো টাকা নিয়ে ম্যানেজ করে দিয়ে দাও। কোত্থেকে ম্যানেজ করব? আমার তো হাত খালি। তাইলে রুবিকে সব ভেঙে বলো। রুবিরে বলো? মাথা নষ্ট। চিনো তুমি রুবিরে? ও টাকা পয়সার ব্যাপারে খুব কিপটা। এখন কি হবে? এখন আর কি হবে? যাও শ্বশুর মশাইরে গিয়ে বলো টাকা ফেরত দিতে। আমার আব্বা তোমার টাকা ফেরত দিবে না? হাতে টাকা আসে সবার আগে তোমার টাকাই শোধ করবে। আমি আমার আব্বারে ঠিক চিনি। আরে বাবা, কি ঝামেলায় পড়লাম। বিপদ আপদ আর মানুষের হয় না। তুমি কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? কোনো কথা কোনো দিকে নিচ্ছি না। কিরে ভাইজান, ইউসুফ মাল্লান আপনারা খুঁজতেছিল। কেন? টাকাটা নাকি তার জরুরি লাগবে। হ্যালো আব্বা, তুমি ফুয়াদের কাছ থেকে যে টাকাটা নিছো ওটা আজকেই ফেরত দিয়ে দিবা। কেন, কি হয়েছে রে মা? তুমি আর কোনোদিন ওর কাছ থেকে টাকা ধার নিবা না। আব্বা আসসালামু আলাইকুম। জ্যোতি যেটা বলতেছে সেটা আব্বা রাগের মাথায় বলতেছে, আপনি কিছু মনে করেন না। আর আপনি টেনশন নিয়েন না, আস্তে ধীরে টাকা পয়সা ফেরত দেন। ঠিক আছে, রাখি এখন। ওয়ালাইকুম।
মান ইজ্জত কিচ্ছু রাখলা না। ইজ্জত রাখতে জানতে হয়, ছোট লোক কোথাকার। আরে আসছে আমার বড় লোকটা এখানে। হাই, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? আর ভাই, ভাবির এই অবস্থায় তুমি তার সাথে এরকম ব্যবহার করো, একদম ঠিক না। গর্ভবতী মায়েদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। আরে ঝামেলা তো রাখছে তোর টাকা নিয়েই। আমার টাকা পয়সা নিয়ে মানে? তোর টাকা আমার শ্বশুর আব্বারে ধার দিলাম না। কেন আমারে জিজ্ঞেস করে দিবা না? বিপদ কি কয়ে বসে আসে নাকি? আর এই নিয়ে তুমি ভাবির উপরে চাপ দিতেছো। নিচে নিক না, ছোট লোক কথাকার। তালুই সাহেব সুবিধা মতো টাকা দিবে, আর আমার দরকার হলে আমি কবিরে আবার ফোন দিব, সে আবার টাকা পাঠাবে। আর ভাবি, তুমি এত গোমরা মুখ করে থাকো না, হাসো, একটু হাসো। আর তুই বউর সাথে আর খারাপ ব্যবহার করবি না। কুসুম বলছিল তুমি নাকি চলে যাইতেছো? খুব জরুরি একটা কাজ পড়েছে মাসি, আমাকে যেতেই হবে। লম্বা ছুটি নিয়ে আসলা, বিয়ে করে বউ নিয়ে যাবা, এখন কি এমন কাজ পড়লো? এবার বোধহয় আর হলো না মাসি। 2টা দিন থাকো, রান্না বান্না কিছুই তো করলাম না, মাসির অনুরোধ রাখতে হয়। আমাকে যেতেই হবে মাসি। একটা দিন থাকো, মা যদি বলতো মার কথা ফেলতে পারতা। আচ্ছা ঠিক আছে, কাল যাব। তুই কি সুভাষকে না করে দিয়েছিস? কেন? আমি কানাডা যেতে চাই না। নাকি অন্য কিছু? এ বোকামি করিস না। আমি কার সাথে সারাটা জীবন কাটাবো, কার সাথে থাকবো, ওই সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। যত নষ্টের গোড়া ওই যক্ষা রোগীটা। মা, এভাবে বলো না। আর মাত্র কয়েকটা মাস, তারপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যা খুশি তাই কর। মা, কে? রাগে কি তোমার মাথা ধরেছে? মাথা টিপে দিব? হাই, তোমার সামনে থেকে যা তো। আমার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? আমাকে তো কানাডা পাঠাতে পারো। তুই কানাডা গিয়ে কি করবি? তো দিদি গিয়ে কি করতো? মা, দক্ষিণের চকের জমিটা বিক্রি করলে ধার দেনাগুলি শোধ করা যায়। হ্যাঁ, বাপদাদার জমি বিক্রি করবি? আরে মানছে কি করব, অন্য কোনো উপায় দেখ বাবা। আর তো কোনো উপায় দেখি না, সবাই টাকার জন্য তাগাদা দিচ্ছে। জ্যোতির সাথে তো এই নিয়ে জামাইয়ের কথা কাটাকাটি হয়েছে। একটা কাজ কর না, কি? তোর মামার দিকে আমার যে হকের জমিটা আছে ওইটা বিক্রি কর, বাপদাদার জমি বিক্রি করিস না।
বাড়িতে কেউ আছেন? বৃষ্টি করা চিঠি আছে। খারাপ রেজিস্ট্রি আনিও। আমি দেখতেছি। কার চিঠি? মেরিনা সুলতানার। আপনার পরিচয়? আমি তার হাজবেন্ড। এখানে একটা সই লাগবে। আলহামদুলিল্লাহ। সরকারি চিঠি কিসের? ভাইবা পরীক্ষার চিঠি আসছে। কিসের ভাইবা? চাকরির ভাইবা। কিসের চাকরি? প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি। এমনি শখের বসে পরীক্ষা দিছিলাম, রিটেনটা টিকে গেছি, এখন ভাইবা। কবে পরীক্ষা দিলা? আমি তো কিছু জানি না। বিয়ের আগে। তুমি খুশি হও না? বুবু মিষ্টি খাওয়াও। সুভাষ বলে কাল চলে যাবে। তাহলে ওর বিয়ের কি হবে? মনে কষ্ট নিয়েই যাইতেছে। তোমার মেয়ে রাজি না। মেয়ে রাজি না থাকলে কি আর করা, তুমি অন্য পাত্রী দেখো। কুসুম কিন্তু রাজি। বড় মেয়ে রেখে আমি ছোট মেয়ের বিয়ে দেব না। তাছাড়া কুসুমের তো বিয়ের বয়সই হয়নি। আমার যখন বিয়ে হয়েছিল তখন কত বছর ছিল? তাছাড়া সুভাষটা আমার খুব পছন্দ হয়েছে। আমি কি বিনার সাথে কথা বলবো? যাই সিদ্ধান্ত নাও, আজ রাতের মধ্যেই কিন্তু নিতে হবে। আচ্ছা, আমি যাই বিনার সাথে কথা বলি। কি স্যার, আমার সাথে ঘুমাবা? তোর কোনো সমস্যা আছে? না। মেরিনা, শুনে যাও, কথা শেষ করে যাও। তোমার সাথে আমার কোনো কথা নেই। মেরিনা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। কি ভালো হবে না? তুমি একটা ছোট মনের মানুষ, তোমার সাথে এক বিছানায় থাকা যায় না। আবার কি নিয়ে লাগছে? দাম্পত্য কলহ। কি? আপনার ছেলে কিছুই বোঝে না। বউ চাকরি করলে নাকি তার জাত যাবে, মানুষ নাকি তাকে নিয়ে হাসাহাসি করবে। ছেলের চাকরি নেই, বউ তারে চাকরি করে খাওয়ায়। কি চাকরি? প্রাইমারি স্কুলের টিচারের চাকরি। চাকরি হয়েছে তা মিষ্টি আনো নাই কেন? আম্মা, চাকরি তো এখনো হয় নাই, ভাই বাবা কি আছে? ভাইবা কি? ভাইবা হলো চাকরির মৌখিক পরীক্ষা, তাতেই আপনার ছেলের জ্বালার শেষ নাই। চাকরি হয় নাই তাই তুই ঝগড়াঝাটি শুরু। চাকরি হইলে কিন্তু মিষ্টি কিনে আনতে বইল না। তোমার সব কথা বুঝলাম, কিন্তু সুভাষকে আমাদের পছন্দ। এখন তুমি যদি তাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে কুসুমের সাথে আমরা তার বিয়ের ব্যবস্থা করব। এই কাজ করতে যেও না বাবা, কুসুমের এখনো বিয়ের বয়স হয়নি। তাহলে তুই কর। এটা তুমি কেমন কথা বলছো? আমি বিয়ে করলে অজয় দাকেই করব। তোমার যা
খুশি তুমি তাই করো, আমার কাজে বাধা দিতে এসো না। কোথায় যাচ্ছ? কুসুমের সাথে সুভাষের বিয়ের ব্যবস্থা করতে। আর শোনো, তোমার চেয়ে কুসুম কম সুন্দরী না। বাবা, কুসুমের মাত্র 15 বছর বয়স, আর তোমার যদি জেলে যাওয়ার এতই শখ থাকে তাহলে যাও, বিয়ে দাও। কেন জেলে যাব কেন? কারণ 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, তাই নাকি? কোথায় যাচ্ছিস? তুমি কেন বাধা দিচ্ছ? সরো সামনে থেকে, সরো, সরো সামনে থেকে, সরো। সাত ডুব দিতে কেমন লাগলো কাকা? মুড়ি, যে কয়দিন হাজতে ছিলাম বাড়ির কথা আমার খুব মনে পড়ছে। ভাইজানের সাথে আমি খুব অন্যায় করছি রে। শোনো চাচা, মানুষই ভুল করে, আর সেই ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তা ঠিক। শুনলাম তুমি নাকি সারাদিন বাড়িতেই থাকো। বেরোয় আর কি করব, হাজত থেকে বেরোনোর পরে সবাই আমার দিকে কিরকম বাঁকা চোখে তাকায়। তাই বলে তুমি বাইরে হবে না, মানুষের কথা কান দিবা না। তা ঠিক, তোর কথা বল, তুই নাকি অনেক টেনশন করছিস। তুই টেনশন করুন না, তুমি আমার কাকা, আমি তোমার কোলে বড় হয়েছি। শোন, আমি অপেক্ষায় আছি কবে নানা হব। সেদিন ননদ সহ স্বাস্থ্য কেন্দ্রে গেছিল। তা ডেলিভারি কোথায় করাবি ঠিক করছিস? আচ্ছা, ডেলিভারি কোথায় করাতে হবে আপনাদের মনে আছে তো? সঠিক উত্তর জানিয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করুন এই ঠিকানা www.facebook.com/ujibon-sbcc। লটারির মাধ্যমে আপনাদের মধ্যে থেকে 10 জন বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.